আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর আশিস রহমতে আমি আপনাদের দোয়ায় ভালো আছি। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। খুব ভোরে আজকে ঘুমটা ভাঙলো। ইচ্ছা ছিল আজকে অনেক ঘুমাবো, কিন্তু তার হয় না। আসলে আমরা চাই এক, হয়ে যায় আরেক। তো কালকে যেহেতু শুনেছি যে আজকে হয়েছে ঈদে মিলাদুন্নবী, সবাইকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা। আর ঈদে মিলাদুন্নবী হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। যাকে সৃষ্টি না করলে এই প্রাণীকুল, এই পৃথিবী সৃষ্টি হতো না, মানব জাতি সৃষ্টি হতো না। তো ওনার জন্মদিনে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব, আমরা যারা মুসলিম আছি। তো যেহেতু শুনলাম স্কুলটা বন্ধ বাচ্চাদের, তো ভাবলাম একটু ঘুমাবো সকালবেলা। আসলে স্কুল থাকলে ওই দেখা যায় ভোর 5:30টায় তো উঠতেই হয়। তো সেটা আর হয়ে ওঠেনি। রাত্রে 11টা বাজে ফোন আসলো, বাড়িওয়ালা আঙ্কেল জানিয়েছে আমাদের বাসায় কাজ করবে। তো কি আর করা, এই যে দেখেন সকাল খুব ভোরে উঠেছি, উঠে আমি এই কাজগুলো করেছি। পর্দাটা সরিয়েছি আসলে এখন 8:30 বাজে। তো 8:30 বাজে থেকে আপনাদের সাথে ভিডিও আর কি শুরু করলাম। আর আমার ভোরটা হয়েছে একদম ভোর 5:30টায়। তো কি কাজ করেছি আমি আপনাদেরকে বলতেছি। তো তার আগে দেখাচ্ছি কি কাজ করবে। এই যে দেখেন, যা কোনোদিনও ইউটিউবে আমি দেখাইনি, আজকে তা দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি যখন এই বাসাটা নিয়েছিলাম, শুধু এই বাথরুমটার কারণে আমি বাসাটা নিতে চাচ্ছিলাম না। তো যখন আমি বাড়িওয়ালা আঙ্কেলকে এই কথাটা বললাম যে সবই ঠিক আছে, বাথরুমে দেখেন ওয়ালগুলো কত চকচকে ঝকঝকে, কিন্তু নিচের ফ্লোরটা এতই নোংরা যে আমি এই বাসাটা নিতেই চাচ্ছিলাম না। তো আপনাদের ভাইয়া বলল বাড়িওয়ালার সাথে কথা বলি, নিশ্চয়ই এটার কোনো বিহিত হবে। তো আঙ্কেলের সাথে কথা বলার পর আঙ্কেল বলল যে কোনো সমস্যা নেই, আপনারা উঠার আগেই আমি ফ্লোরটা টাইস করে নিব। আসলে অনেক দিনের বিল্ডিং যেহেতু সব কিছুই করেছি, ফ্লোরগুলো করা হয়নি, তো সেটা কোনো ব্যাপারই না। তো যাই হোক, আমরা এই বাসাটা করোনার সময় নিয়েছিলাম, যারা আমার সব সময় ভিডিও দেখেন তারা জানেন। তো তারপর আর আসলে বাড়িওয়ালা করে বলে আঙ্কেল আসলে এই কাজগুলো করেনি। তো কালকে হঠাৎ করে রাত্রে 11টা বাজে বলল কাজ করবে। তো যারা সব সময় ভিডিও দেখেন তারা তো জানেন গাছ ভর্তি পুরা বারান্দাটা। তো মিস্ত্রি বা কোন দিক দিয়ে ঢুকবে আর কিভাবে কাজ করবে। আর আমাদের এই বাথরুমটা হচ্ছে ডাইনিং রুমের উপরে, মানে আমাদের মেয়েদের বাথরুম প্লাস ডাইনিং রুম, মানে একটা বাথরুমের 2টা দরজা। তা আমি হয়তো আপনাদের বোঝাতে পেরেছি। তো যাই হোক, সকালবেলা উঠে এই সাইডে যতগুলা গাছ ছিল সেগুলো সরিয়ে দিয়েছি, প্লাস এই পাশে যে পাখির খাঁচাটা আছে সেটা কবুতরের বারান্দায় নিয়ে রেখেছি। মোট কথা হাঁটা চলার জন্য এই পাশের পুরা জায়গাটাই আমি খালি করেছি। তো শুধু এটা খালি করে আসলে হয় না, মনে করছি কাজ শেষ। রান্নার রুমে যখন ঢুকলাম, যখন মিস্ত্রি এসেছে তখন আরও কাজ করতে হয়েছে। তো সব কিছুই শেয়ার করব। আপনারা আমার এই পাখিগুলো দেখেন, এই পাখিটা যে কত দুষ্ট আর নাছোড়বান্দা আল্লাহই জানে। এই যে নিচে বসে আছে, এগুলা কিন্তু ওই যে দরজার পাশে, মানে বাথরুমের পাশে যে খাঁচাটা ছিল সেখানেই ছিল। তো যেহেতু আমি মানে ওনারা আর কি এদিক দিয়ে হাঁটাচলা করবে, তাই পাখিগুলো এখানে আমি দিয়ে দিলাম। তো এই পাখিটা সবচেয়ে ছোট খাঁচার, কিন্তু ওই বারবার লাফ দিয়ে পড়ে যায় আর মায়ের পিছে পিছে হাঁটতে থাকে বেশি খাওয়ার জন্য। তো যাই হোক, আর এই পাখিগুলা মাশাল্লাহ বড় হয়েছে। তবে এই পাখিও আজকে একটা কাহিনী করেছে। আসলে সব মিলিয়ে দিনটা যে আমার কি গিয়েছে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে আমার আপুদের কিছু কমেন্টস তো অবশ্যই আমি পড়ব। তো প্রথমে আমি যে কমেন্টসটা পড়ছি সেটা হয়েছে হাজব্যান্ড ওয়াইফ রকমারি ব্লগস। হাজব্যান্ড ওয়াইফ রকমারি ব্লগসের আপুর ভিডিও আমি দেখি, আপু আসলে আমার ভিডিওগুলো দেখে। তো কালকে যেহেতু আমি ঝাড় কিনেছিলাম, তো ঝাড়গুলো কিনেছিলাম মেরাদিয়া হাট থেকে, আপনারা যারা দেখেছেন ভিডিওটা তারা জানেন।
তো আপু বলেছে কি আপুর মেরাদিয়া হাটে যাওয়ার খুব ইচ্ছা, যদি যেতে পারতাম, এবং তোমার ঝাড়গুলা খুব সুন্দর হয়েছে এগুলা বলেছে আর কি। তো আপু তুমি চলে আসো, সমস্যা নাই, মেরাদিয়া হাটে নিয়ে যাব তোমাকে। তো এই যে দেখেন, হ্যাঁ মিস্ত্রি এই মুহূর্তে আমার বাসায়, যখন আমি এই ভিডিওটা করতেছি। এত বাজে শব্দ হচ্ছিল কি বলবো। তো দেখলেনই তো ফার্নিচারগুলো এই পাশ থেকে ও পাশ করেছি, আর বাথরুমে নতুন কমোড লাগাবে, পাশাপাশি টাইলস করবে। এই যে দেখেন বাথরুমটা কেটে কুটে কী করেছে। তো আবারও বলতে নিয়েছিলাম সেই গল্প। তো তারপর যখন আমরা উঠলাম, আজকে 2 বছর 2.5 বছর আর কোনো দিন আসলে এই বাথরুমে কাজ করে নাই আঙ্কেল। তো তার জন্য এই বাথরুমটা ইউজও করা হয়নি। আমার 3 বাচ্চা আসলে একদমই বাথরুম এটাতে যেতেই চায় না, মানে যায়ই না আসলে কি টোটালে। গোসল হতে সব কিছু আমরা আজকে 2-2.5 বছর দেখা যায় একটা বাথরুমেই করতেছি। যখন হয়তো আমাদের কোনো গেস্ট এসে ওনারা যদি নিজেদের মন থেকে যায় তখন আর কি যায়, আর না হয় আসলে কেউই এই বাথরুম ইউজ করে না। তো আঙ্কেলকে আমি একদিন বলছিলাম যে আসলে আমাদের বাথরুমের জন্য খুবই সমস্যা হচ্ছে, বাচ্চাদের কারণে আসলে আমরা বাসাটাও চেঞ্জ করতে পারতেছি না। তো যাই হোক, আমি এদিকে তো রান্নাঘরে ঢুকলাম একটু কাজ করার জন্য, তার পাখে মিস্ত্রি হয়েছে বাথরুমে। তো এদিকে পাখিগুলা এত চিল্লাচিল্লি করতেছে, আমি মনে করলাম যে পাখিগুলা হয়তো ভয় পাচ্ছে। যে দেখি এই যে পাখিটাকে ওর মা ইচ্ছা মতো মারতেছে, আর আছাড় মারতেছে আসলে, মানে ধরে ধরে ওর লোমগুলা সব টুকরে টুকরে উঠে ফেলতেছে। তো আসলে বাচ্চা যখন বড় হয় আর ও যখন কাঠিতে উঠে যায় তখন কিন্তু বাচ্চার বাবা মা ওকে আর খাঁচাতে অ্যালাউ করে না। তো আমি বুঝতে পারলাম যে তাকে আলাদা করার দরকার হয়েছে। তো ওকে ধরে নিয়ে এসেছি, মিস্ত্রি যখন আমাদের পাশের বাসায় কাজ করবে সেখানে গিয়েছে। তো এনে ওকে কতক্ষণ আদর যত্ন দিলাম, দিয়ে তারপর আমি ওকে আবার আলাদা খাঁচায় রেখে এসেছি। পরে দেখাবো আপনাদেরকে যে আলাদা করে দিয়েছি। আর এইখানে দেখেন মিস্ত্রি আমার ঘরে ঠিক আছে, আমার বাসা অনেকটাই লন্ডভন্ড, তারপরও আমার কাজ কিন্তু থেমে নেই। আমি এই কাজগুলো করে নিচ্ছি, কেননা কালকে দুপুরে আমাদের গেস্ট আসতে পারে। তো ভাবছি রান্নার রুমের নিচে যে ককশিট বা কাগজ বিছিয়েছিলাম সেগুলো নোংরা হয়েছে, সেগুলো পরিবর্তন করতে হবে। পাশাপাশি কালকে যেগুলো নতুন এনেছি সেগুলো একটু যদি রিফিল করি বা দেখা একটু সাজিগুজি করে রাখি তাহলে নোংরাটাও একটু কমবে। তো আসলে আমরা ঠিক করলাম রাত্রেবেলা যে আমাদের গেস্ট আসবে, আমরা তখন জানতামই না যে আমাদের বাসায় কাজ হবে। রাত্রে 11টার পর আমরা জানতে পেরেছি আমাদের ঘরে মিস্ত্রি আসবে। তো কিছু করার নেই, এই মুহূর্তে যারা আমাদের বাসায় আসবে এখন বলতেও পারবো না, যে দেখা যায় যে মানে দাওয়াতটা ক্যান্সেল করলো খারাপ দেখা যায় আর কি, যা মোট কথা আর কি। তো যাই হোক, আমি ভাবলাম যে ওনারা ওনাদের কাজ করুক, আমি রান্নার রুমে আমার কাজগুলা করি। তো এই যে তেলগুলা ভালো করে ধুয়ে মুছে ঢুকিয়ে নিয়েছি। আর এখানে দেশি মুরগির কিছু মাংস এবং হাত পা মানে সব কিছু রেখেছিলাম, তো সেগুলো আমি একটু রান্না করব। তো ভাবছি রান্নাটা বসিয়ে দিয়ে তারপর আমার টুকটাক কাজগুলো, আমি রান্নার রুমে যেহেতু কাজ করব কোনো সমস্যা হবে না। তো যেহেতু আমি তেলের ঝাড়ে তেল ঢুকিয়েছি, তো তেলের মানে যে ট্রেটাতে রাখি আর কি সেটা একটু ধুয়ে নিলাম। তো এই যে প্লাস্টিকের যেটা মানে রাঁধুনির যে পটগুলা সেগুলাতে আমি সবসময় আসলে তেল থাকে, আগে তেলের কৌটা ছিল আলাদা, সেটা নষ্ট হয়ে গিয়েছে আর কেনা হয় না। তো এটাতে দেখলাম তেল কিছু ওটা হয় না, ওইটা হয়েছে আসলে একটা হয়েছে 500 ml আর একটা হয়েছে 250 ml মনে হয়। তো যাই হোক, তাই সেটাও ধুয়ে রেখে দিলাম। আর দেখেন রান্নার রুমে আমি একটা টি কর্নার তৈরি করেছি একদম নতুনভাবে। আমার এই যে লাল র্যাকটা সেটা ছিল আমার জানালার পাশে, তো এটা আমি এখন এই পাশে এনে রেখেছি। আর যেহেতু সাদা 2টা জার এনেছি, এখন এগুলা খালি, কতক্ষণ পর আমি এগুলো আবার ঢুকিয়ে নিয়েছিলাম। তো প্রথমে আমি কাগজগুলো চেঞ্জ করে যেভাবে সাজাবো আর কি সেটা আগে ঠিক করেছি। তারপর ভাবছি সাদা জারগুলোতে যেহেতু ধুয়ে মুছিয়ে রেখেছি সেগুলো শুধু আমি চা পাতি আর হয়েছে চিনি রাখবো, তো সেগুলো ঠিক করব আর কি। তো এই মুহূর্তে কিন্তু আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, শুধু আমি একটা পাতিলে পানি বসিয়ে রেখেছি।
আর এই তো এই কর্নারটাতে আমি এই র্যাকটা নিয়ে এসেছি, আর উপরে ঝাড়ে চামচ রেখেছি, নিচে হয়েছে হামানদিস্তা, তারপর ভর্তা বাটা যেটা সেটা, এই তো এভাবে সাজিয়ে রেখেছি আর কি। তো পরে আপনাদেরকে দেখাবো কিভাবে পুরা রান্নার রুমটা কোথায় কি রেখেছি। তার আগে আমি বলতেছি, হ্যাঁ, হিমু আক্তার আইডি থেকে, তো আপুর নাম হয়েছে নাসরিন, যেহেতু আমার নামও নাসরিন, তো আপু আমার মিতাই। তো আপু বলেছে আমার মেয়েরা কোন ক্লাসে পড়ে, তো আপুকে যদিও আমি কমেন্টসের উত্তর দিয়েছি, তারপরেও আমি বলে দিচ্ছি, অনেক আপুরাই জানতে চেয়েছেন আসলে অনেক আগে। আমার বড় মেয়ে এবার এসএসসি দিবে, আর ছোটো মেয়ে ক্লাস 5-এ পড়ে। তো বড় মেয়ে এসএসসি দিল, রবিবার থেকেই ওর টেস্ট পরীক্ষা শুরু। তো আপনারা সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। তারপর পড়তেছি বিলেজ ফ্লেভারের আপু বলেছে আপুর মেরাদিয়া হাটে যাওয়ার খুব ইচ্ছা, তবে ঢাকা যদি কখনো মানে ঢাকা আসে আপু, কিন্তু মেরাদিয়া হাটে যাওয়া হয়নি। তা আপু তোমাকে কনগ্রাচুলেশন জানাচ্ছি মেরাদিয়া হাটে আসার জন্য, সময় পেলে চলে এসো। তো এখানে দেখেন না, আমি এই যে চা পাতা আর চিনি রেখে দিলাম। প্রথম চেয়েছিলাম দুধ রাখতে, পরে বলি বাতাস ঢুকলে দুধ হয়তো বসে যাবে, তাই দুধ আমি যেটা এয়ার টাইট সেটাতে রেখেছি, এই যে পাশে লাল ছুরিটাতে যেটাতে। আর এখানে যেহেতু একই বক্স, তো আমার বোঝার সুবিধার্থে বা আমার মেয়ে চা করতে এসে টানাটানি লাগবে না, তাই আমি যেটাতে চা পাতা রেখেছি সেটাতে টি রেখেছি, যেটাতে চিনি রেখেছি সেটাতে সুগার রেখেছি। তারপর আমার একটা ছোট ভাই, তার নাম হয়েছে আর্টিস্টিস রিপাত, ও অনেক অসুস্থ, সবাই ওর জন্য দোয়া করবেন। তো ভাইয়াটা আসলে ইউটিউবার, তো আসলে নতুন এসেছে, আপনারা ওর চ্যানেল ভিজিট করবেন, ও আপনাদেরকে সাহায্য করবে, আপনাদেরকে ভিউজ দেবে, কোনো সমস্যা নেই। তো এই তো দেখতে পাচ্ছেন কাজের উপরে কাজ, পাখির মারামারি, দৌড়াদৌড়িতে সারাদিন আজকে কাটলো। তো দোয়া করবেন, এবং কেমন হয়েছে আমার রান্নার রুম সাজানো অবশ্যই জানাবেন। সর্বশেষ আরেকটা কমেন্টস পড়তেছি, নীলুফা শিমুল, আপুরও মেরাদিয়া হাটে যাওয়ার খুব ইচ্ছা। তো আপু যারা যারা যাওয়ার ইচ্ছা অবশ্যই একবার ভিজিট করে যাবা। আসলে যে কোনো শখ ফেলে রাখতে নেই, সেটা মানে আদায় করার চেষ্টা করবো আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।